টিউনু সাহেব কি অপরাধী না? ওসি সাহেব কি অপরাধী না? ওসি আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তিনি নিজে তার সামনে চেয়ারম্যানে একজন দুটা ছেলেকে পিটে হাড্ডিগুড্ডি ভাঙতেছে, তাকে সে বাধা দিতে পারতেছে না। টিউনু নিজে একজন ম্যাজিস্ট্রেট, সে নিজে বাধা দিতে পারছে না। প্রশাসন কত অসহায়, অসহায় কার কাছে? এই ক্ষমতাসীনদের দল আওয়ামী লীগের কাছে প্রশাসন অসহায়। নোয়াখালীর একরাম চৌধুরী বলছে ওবায়দুল কাদের রে, বেশি পেশাল পারবেন না, আপনার বাগিনা মিজান কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান, আপনার ভাই মির্জা কাদিরে হেদায়েতুল্লাহরে দাঁড় করাই দিছে, হে কেন আপনার কোনো আত্মীয় স্বজন না, আপনি কি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, আমার স্ট্যান্ডিং কমিটি এবং মহাসচিব যে সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই জন্যে যে উপজেলা নির্বাচন বিএনপি আছে, এই কথা শোনার লগে লগে এই পুলিশরা, এই সিআইডি ডিবিরা লক্ষ লক্ষ নেতা কর্মীকে ধরে নিত আর সামারি করে হাজার হাজার কোটি টাকা এই বেনজিরের মতো কামাই করে রিসোর্ট বানাইতো। আজকে আপনারা যে মধুখালী নিয়ে কথা বলছেন, মধুখালী নিয়ে আমরা সিরিজ কথাবার্তা বলছি, আপার এখানে মধুখালী যারা ভিকটিম, তার মামারা এবং ওই এলাকার সাংবাদিকরা আসছে, আমরা সরাসরি কথা বলছি। আমি একটা কথা বলি আজকে, আপনি শুনুন। সেটাও মধুখালীতে যখন ঘটনাটা ঘটছে, আজকে প্রতিবেদনের একটা ধারায় এডিশনাল মানে এই অতিরিক্ত জেলা প্রশাসক, উনি হলো এটার প্রধান, জন হলো এটা আপনার সদস্য, তারা একটা প্রাইমারি সাংবাদিকদের সাথে বলছে যে, সাংবাদিকরা প্রশ্ন করছিল যে আগুন লাগানোর সাথে শ্রমিকরা জড়িত কিনা। ওনারা বলছে যে আমরা এই পর্যন্ত তদন্ত করে যেটা পাইছি তাতে করে আগুন লাগানোর সাথে শ্রমিকদের সম্পর্কিতা পাওয়া যায় নাই। এখন আপনি দেখেন, শুনুন, সেখানে ঘটনাস্থলে টিউনু ছিল, ওসু মদিখালী ছিল, তাদের সামনে আশরাফ তপন চেয়ারম্যান, আজকে জেলা প্রশাসক নিজে স্বীকার করেছে দুর্নীতি অনিয়মের জন্য আশরাফকে 2 বার উনি সাসপেন্ড করছে। সর্বোচ্চ আদালত থেকে সে আবার যায় সেখানে চেয়ারে বসে এই অপকর্ম করে। সে নিজে একজন দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী, এবং তার সন্ত্রাসী বাহিনী লালন পালন করে। শিশির বলে একটা সন্ত্রাসী আছে, যে সন্ত্রাসীর গডফাদার হলো আশরাফ চেয়ারম্যান, এই তপন চেয়ারম্যান। এবং আজকে যে কথাটা আপনারা যে অভিজিতের কথা বলছেন, এবং আর তাদের সাবেক একজন মেম্বার লিঙ্কন, তারা এই ঘটনা, এই যে সংবাদপত্র এবং আমাদের এই সোশ্যাল মিডিয়া নিয়ে আজকে যে সমস্ত কথা হচ্ছে, সেখানে আমি বলি আপনাকে রিপন ভাই, আমি 4 বছর একটা পত্রিকার সম্পাদনা করতাম। আমার জেলা থেকে পত্রিকাটা পাবলিশড হতো, এটা দৈনিক পত্রিকা, প্রতিদিন পাবলিশড হতো। 4 বছর আমি এটা সম্পাদনা করছি। সংবাদপত্রের ধারা উপধারা বুঝতে হলে আপনাকে আমাকে মিডিয়ার বাইরের লোকদের সেই চোখ নাই। সেই জন্যই বলছি যে এখানে প্রবলেম আছে। সে প্রবলেমটা হলো এই সোশ্যাল মিডিয়া আলারা, যেটা আপা বলছে যে এই সোশ্যাল মিডিয়া আলারাই তো কিন্তু ভিডিওটা করছিল। সেই ভিডিও কিন্তু তাৎক্ষণিকভাবে সারা দেশের মানুষ দেখেছে, প্রশাসন দেখেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত দেখেছে। কে ওই ছেলেদেরকে হাত বাঁধতেছে, কে তাদেরকে রড দিয়ে পিটাচ্ছে, কে তাদেরকে কোদাল দিয়ে শাবল দিয়ে বাড়ি দিচ্ছে, এগুলো কিন্তু সব দৃশ্যমান। হ্যাঁ, ওসিও ছিল, টিওনও ছিল উপস্থিত। আপনার সামনে ওই সাংবাদিক বলে গিয়েছে যে আমি যখন ফোন করছি কিন্তু কেউ কিছু করেনি, তাদেরকে থাকা অবস্থায় পিটানো হয়েছে। ওই কথাটা যদি এখানে আসি, ক্যালকুলেশনটা যদি এইভাবে হয়, তাহলে টিউনু সাহেব কি অপরাধী না? ওসি সাহেব কি অপরাধী না? ওসি আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তিনি নিজে তার সামনে চেয়ারম্যানে একজন দুটা ছেলেকে পিটে হাড্ডিগুড্ডি ভাঙতেছে, তাকে সে বাধা দিতে পারতেছে না। টিউনু নিজে একজন ম্যাজিস্ট্রেট, সে নিজে বাধা দিতে পারছে না। প্রশাসন কত অসহায়, অসহায় কার কাছে? এই ক্ষমতাসীনদের দল আওয়ামী লীগের কাছে প্রশাসন অসহায়। যার কারণে তাদের সম্মুখ থেকে এই আশরাফ তপন, অভিজিৎ এবং লিঙ্কনরা পালিয়ে যেতে সুযোগ পেয়েছে, এবং সেই সুযোগ এই প্রশাসন করে দিয়েছে। কিন্তু এখন আই ওয়াশ করছে জনতা। যখন কখন পুরস্কার ঘোষণা করেছে আপা, এটাও দেখবেন, কিন্তু সময়টা টাইমিংটা মিলাবেন। যখন মধুখালীর লোক বিক্ষিপ্ত হয়ে ঢাকা খুলনা মহাসড়কে অবরোধ করেছে, বারবার সেখানে পুলিশের সাথে বিজিবির সাথে ফাইট হচ্ছে, জনগণ যখন রাস্তায় নেমেছে, ঠিক তখন তারা এই নাটক শুরু করেছে। ওই ছবি 2টা দিয়ে
তারা বলছে আমরা পুরস্কার ঘোষণা দিলাম, এদেরকে ধরিয়ে দেন। ধরিয়ে দেওয়ার দায়িত্ব কি জনগণের না প্রশাসনের? কার দায়িত্ব? আমি একটা সাধারণ কথা বলি, 7 মার্ডার আসামি নূর হোসেনকে তো ইন্ডিয়া থেকে আপনারা নিয়ে আসছেন বাংলাদেশে। সেটা যদি আপনারা পারেন, এই হত্যাকাণ্ডের এই যারা নাকি সংগঠিত করেছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারছেন না? তারা তো দেশের ভিতরেই আছে, পারবেন না। কারণ এদেরকে ডেমনস্ট্রেশন করে হলো এই ক্ষমতাসীন দল, এই আওয়ামী লীগ। যার কারণে দেখেন সেখানে যিনি এমপি, তিনি কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাহেব। ঘটনা ঘটার 72 ঘন্টাও না, 96 ঘন্টা পরে উনি ওনার নিজের আসন, ওই আসনে উনি এমপি, 96 ঘন্টা পরে উনি সেদিন সেই ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন। ওই এলাকার যিনি জনপ্রতিনিধি নির্বাচিত এমপি, উনি তো ঘটনার সাথে সাথে ওই মধুখালীতে থাকার কথা, ফরিদপুরে থাকার কথা। পরের দিন তো ধর্মমন্ত্রী গিয়েছে। ধর্মমন্ত্রী হলো মন্ত্রণালয়ের মন্ত্রী, আর আব্দুর রহমান সাহেব হলো মধুখালী বোয়ালমারীর এমপি। এর মধ্যে পার্থক্য আছে। প্রধানমন্ত্রী গেছে, চাক না, প্রধানমন্ত্রী উনি প্রশাসনিক দায়িত্বে আছে, উনি যাবে না। কিন্তু ওই এলাকার এমপি যিনি জনগণ দ্বারা, এই ছেলেরা যারা মারা গেছে তাদের বাপ দাদাদের ভোটের মাধ্যমে উনি এমপি নির্বাচিত হয়েছে। আর সেই অকুলস্থনে ঘটনাস্থলে উনি গিয়েছেন 96 ঘন্টার পরে। এখানে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ মদত আছে। কারণ পঞ্চগ্রামে যে কথা আপনি বলছেন তার সাথে আরেকটা ইউনিয়ন আছে, জঙ্গল ইউনিয়ন। সেখানে সন্ত্রাসীরা ওপেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে। সরকার এবং প্রশাসন কিছুই করতে পারে না অদ্যাবধি পর্যন্ত। সব কারা যুবলীগ, ছাত্রলীগ এবং তাদের ক্যাডার পোষ্যরা এদেরকে হায়ার করে এই ফরিদপুরের বিভিন্ন জায়গায় করে এই ফরিদপুরের জাতীয় নেতারা। যার কারণে আজকে দেশে এবং রাষ্ট্রে এই সমস্ত অপরাধ করার সুযোগ পাচ্ছে এই সমস্ত দুর্বৃত্তরা, যারা নিরহ 2টা ছেলেকে, উদীয়মান 2টা সন্তানকে। আপনার আপনার এখানে এই ছেলের মা বলছে যে একটা গ্লাসকে ভেঙে ফেললে যেরকম অবস্থা হয়, আমার ছেলেদের যখন আমি ধরছি তাদের শরীরে কোনো হাড্ডি পাইনি, সব হাড্ডিগুলি গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। মানে 2 বাচ্চাকে আলাদা করে উনি চিনতে পারে নাই, 2 ছেলেকে। হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। হাত ধরলে হাত একটা পিণ্ড হয়ে গেছে, হাড় নাই। কি নৃশংসতা, কি বর্বরতা! এটাকে ভাষায় প্রকাশ করার মতো বিষয়। এটাকে আপনি কোন রিলিজিয়নের সাথে মিলে কম্পেয়ার করার কথা না তো। কিসের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবকিছু বাদ দেন না। তুমি হিন্দু বনেগা না তুমি মুসলমান বনেগা, না, তুমি ইনসান কা औलाद, ইনসান বনো, তুমি মানুষ হও। আমরা মানুষ হতে পারি নাই। ওই গানটার কথাটা মনে পড়লো এই জন্য যে আমাদেরকে ইনসান হতে হবে। আজকে আমরা মানুষ হতে পারি নাই বলে আজকে আমাদের মধ্যে বিভাজন দেখছেন আর এই সমস্ত কথা বলছেন। আপনাকে আর একটা কথা বলি আমি, সারাদিন নিজের আইল সোজা করে পরের জমি নিজের জমির মধ্যে নিয়ে আসে। যখন আজান হয় নামাজে যায়, মসজিদে যায় কয় এই কাতার সোজা করো। আমি একদম নির্দ্বিধায় একজন উমি মানুষ, ইসলাম সম্বন্ধে কিছু, আমি সরাসরি সার্টিফিকেট দিলাম এই লোক দুযোগে যায়। এটার লেগে কোনো লেখাপড়ার দরকার হইব না, হাদিস জানার দরকার হইব না। যে লোক পরের জমি আইল কাইটা নিজের জমির মধ্যে আনে, সে মসজিদে যায় কয় কাতার সোজা করো, তার মানে হলো সে বেহেশতে যাবে না। আর যে লোক মন্দিরে যায় সারাদিন মানুষের অপকর্ম করে মানুষের মাথায় পিটাইয়া ঠ্যাঙ্গাইয়া টাকা কামাইয়া মন্দিরে যায় পূজা দে, ভোগ দে, আমি এখানে নির্দ্বিধায় বলে দিলাম যে ওই লোক স্বর্গে, ওই লোক স্বর্গে না, না, ওই লোক স্বর্গে যাবে না। এটা সার্টিফিকেট বাক্য পুরাণ পড়ার দরকার নাই, তো যাবে না। আজকে এই মধুখালীতে তাই হয়েছে। ওই যে যেটা আমি বলেছি, শফিকুর রহমানের ছেলে অপরাধ করলে তাকে কারাগারে যেতে হয়। নাথান বোমের স্ত্রী, নাথান বোম এত বড় মেচাকার করে রাষ্ট্রের ভিতরে দুর্ঘটনা ঘটানোর পর তার স্ত্রীর সামান্য বদলি হয়। সেজন্য আজকে রাষ্ট্রে এই অপকর্ম হচ্ছে এবং হবে। এই দানব সৃষ্টি করেছেন আপনারা। আজকে বলছেন 73 জনকে আমরা বহিষ্কার করেছি, আমাদেরকে একটু ঠেস মেরে কথা বললেন রিপন সাহেব।
আরে মিয়া, আপনি বহিষ্কার করবেন সে ক্ষমতাও তো নাই। মন্ত্রীর পোলার আপনি বহিষ্কার করতে পারবেন না। আমার এলাকায় রূপগঞ্জের চেয়ারম্যান প্রার্থী গাজী গোলাম মোস্তফার ছেলে পাপ্পা গাজী বহিষ্কার করেন, ক্ষমতা আছে? আর আওয়ামী লীগ তো কোনো দলই না সাহেব, কার সাথে কি কম্পেয়ার করে বলেন? মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালীদের আত্মীয় স্বজনরা প্রার্থী হতে পারো না। 137 জন প্রার্থী হয়েছে, তাদের টিকেও ছিটতে পারেন নাই। শাহজাহান খান ওপেন বলছে আমার ছেলে উপজেলা সদরের উপজেলা চেয়ারম্যান হবে, প্রার্থী প্রত্যাহার করবে না। ওবায়দুল কাদের বলছে, নোয়াখালীর একরাম চৌধুরী বলছে ওবায়দুল কাদের রে, বেশি পেশাল পারবেন না। আপনার বাগিনা মিজান কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান, আপনার ভাই মির্জা কাদিরে হেদায়েতুল্লাহ দাঁড় করাই দিছে, হে কেন আপনার কোনো আত্মীয় স্বজন না। আপনি কি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনার ভাই উস্কাইয়া হেদায়েত করে এক লোকরে নিজের বাগিনা মিজানের বিরুদ্ধে দাঁড় করাই দিছে, সে কিন্তু ওবায়দুল কাদেরের কোনো আত্মীয় না। তাইলে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? 176 জন প্রার্থী আপনারা এইভাবে লাগাই রাখছেন। বিএনপি কে সাজেশন দেওয়ার কিছু নেই এখানে। বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে আর রিপন ভাই বলি, আমি 7 তারিখে আপনারা নির্বাচন করেছেন, এই ভুয়া নির্বাচন, ডামি নির্বাচন, সে নির্বাচনে 25,000 বিএনপি নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে। আমি এজ এ মুসলমান বুকে হাত দিয়ে বলছি, রিপন ভাই আপনাকে আমি বুকে হাত দিয়ে বলছি, এজ এ মুসলিম, আমার পরিবারের সাথেও পুলিশ সামারি করছে। 25,000 নেতা কর্মী যারা গ্রেপ্তার হয়েছে, তাদের পরিবারের সাথে কিভাবে সামারি হয়েছে আপনাকে আমি বলি, যে তোমার জামাইরে কিন্তু 7টা মামলা দিয়ে দেব, যদি রাজি থাকো একটা দিয়ে কিন্তু চালান দিব, তাহলে কি করবা? এই পুলিশ, এই ডিবি, এই সিআইডি তোমার ছেলেকে চালান করবো, রিমান্ড চামু না, তার জন্য কি দিবা? শত শত কোটি টাকা সামারি করেছে। আল্লাহর কাছে আজকে দোয়া করি, আমার নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, আমার স্ট্যান্ডিং কমিটি এবং মহাসচিব যে সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এই জন্যই যে উপজেলা নির্বাচন বিএনপি আছে, এই কথা শোনার লগে লগে এই পুলিশরা, এই সিআইডি ডিবিরা লক্ষ লক্ষ নেতা কর্মীকে ধরে নিত আর সামারি করে হাজার হাজার কোটি টাকা এই বেনজিরের মতো কামাই করে রিসোর্ট বানাইতো। আল্লাহ মাফ করো, আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য তারাকে আল্লাহ হায়াত দারাজ করো। আমাকে দ্বিতীয়বার সামারির সামনে সম্মুখীন হতে হলো না। ধন্যবাদ আপনাদের সকল।